নমস্কার বন্ধুরা, আমি চন্দনা আর চন্দনাস কিচেন রেসিপি আর এক পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে গাছটা, আর খুব বেশি আম হয়নি, অল্পই কিছু এসছে আম। কিন্তু আম গাছ দেখুন, এদিকেও আর একটা বড় আম গাছ রয়েছে, কিন্তু আম নেই, সেরকম আম হয়নি এবছরে। তো এরকম একটা ছোট এই যে আম গাছটাতেই কিছু আম হয়েছে, তো এর থেকেই আমি দুটো আম পেড়ে নেব। এই দেখুন আমটা কত বড় হয়েছে। তো এই আমটা আমরা চাটনি খাই, কারণ পাকলে পরে আমটা ভালো, কিন্তু ভিতরে আঁটিটা একটু প্রবলেম হয়। ওই জন্য এটাকে নিয়ে যাচ্ছি। একটাতে মনে হচ্ছে হয়ে যাবে, তো আর একটা পারবো। আজ আমি আম কাসুন্দি বানাবো, আর এই আম কাসুন্দি বানানোর জন্য প্রথমে আমি আম দুটোকে ছাড়িয়ে নেব। আমটার আঁটিটা শক্ত হয়ে গেছে, সেজন্য আঁটিটা বাদ দিয়ে আমি কেটে নেব। কাসুন্দিটা করার জন্য 2 চামচ সরষে নিয়ে নিয়েছি, 1 চামচ গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ মৌরি, আর নিয়েছি কয়েকটা গোলমরিচ। এই সমস্ত উপকরণগুলোকে আমি একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ এটাকে ভাজবো না, অল্প একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। ভাজা মশলাগুলো গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব। আমটা কাটার পর এইভাবে টুকরো করে নিয়েছি। আমটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা। আমটা ঠিক এভাবে গ্রেট করে নিয়েছি। এখন আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নেব। এইভাবে ছাঁকনি দিয়ে এইভাবে চেপে চেপে আমি ছেঁকে নেব। খুব ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে একটু জল না থাকে এতে। যতটা পারা যায় চেপে চেপে এইভাবে জলটাকে ছেঁকে নিতে হবে। আমটা ভালো করে জল ঝারিয়ে নিয়েছি, এখন একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আমটা মিহি করে পেস্ট করার দরকার নেই, এরকম একটু দানা দানা ভাব থাকলে খেতে ভালো লাগবে। কাসুন্দিতে যে তেলটা দেব, সেই তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, হালকা গরম করে নিয়েছি। এই উষ্ণ গরম তেলের মধ্যে 1 চামচ হিং দিয়ে দিচ্ছি। গুঁড়ো করে রাখা মশলাটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। আমটার মধ্যে মশলাটা অল্প অল্প করে অ্যাড করব আর মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বিট নুন, 1/2 চামচ লবণ, 1 চামচ ভিনেগার। সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প করে তেলগুলো অ্যাড করে দেব। বন্ধুরা, তেলটা একটু বেশি করেই দিতে হবে, কারণ তেলটা না দিলে এটা অনেক দিন সংরক্ষণ করে রাখা যাবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। বন্ধুরা, আজকের আমার এই রেসিপিটা হয়ে গেছে, আর দেখুন কত সহজেই রেসিপিটা তৈরি করে ফেললাম। এরকম নিত্য নতুন
রেসিপি পেতে আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।